মৃত্যু যে কত কাছে তা এই ভিডিওটা না দেখলে আমরা অনেকে হয়তোবা জানতামও না বা বুঝতামও না। দেখুন, একই পরিবারের ৭ থেকে ৮ জন লোক একসাথে ঘুরতে এসে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। তারা একটু আনন্দ করতে এসে দেখুন কতটা বিপদ ঘটে গেছে। আশেপাশের লোকগুলা কত চেষ্টা করছে তাদেরকে একটু সেফলি পাশে আনার জন্য, কিন্তু হাজার চেষ্টা করেও যেন বৃথা, কিছুতেই কিছু হচ্ছে না, আর স্রোত যেন আরো দ্বিগুণ বেড়েই যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, যারা নাকি একটু শৌখিনদার লোক ঘুরতে পছন্দ করো তারা একটু হলেও সচেতন হবে। যে শখ যে মাঝে মাঝে অনেক সময় মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়, তা এই ভিডিওটার দৃষ্টান্ত। তোমরা যারা ঘুরতে পছন্দ করো তারা একটু সতর্ক হবে, যেহেতু এখন বর্ষাকাল বা তাছাড়া ঝড় বৃষ্টির দিন। তো এই সময় কিন্তু তোমরা ঝর্ণা দেখতে গিয়ে এরকম দুর্ঘটনায় পড়তে পারো। তো তাই তোমরা বন্ধুরা এই ভিডিওটা নিজেরাও দেখে সতর্ক হও এবং তাছাড়া অন্যকেও দেখার সুযোগ করে দাও, এতে করে তারা একটু সাবধানে থাকবে। এই ভিডিওটা যখন আমি দেখেছি আমার খুব কষ্ট লেগেছে যে তারা এসেছে একটু মজা নেওয়ার জন্য বা একটু ঘুরতে, যেখানে নাকি আনন্দ করতে এসেছে সেখানে তারা আজকে মৃত। তারা হয়তোবা নিজেরও জানতো না যে তাদের মৃত্যুটা এত কাছে, তারা এত সহজে মৃত্যু হবে। তারা হয়তোবা এখনো ভাবছে যে তারা অতি সহজে এই বিপদ থেকে পার হয়ে যাবে, কিন্তু মৃত্যু তাদের আর পার হতে দিল না। তারা যেন ওপরে চলে গেল। আল্লাহ না করুক কখন কার মৃত্যু কখন আসবে বা বিপদ কখন কার আসবে কেউ কখনো জানে না বা বলতেও পারে না। তাই আমরা যারা মুসলিম ভাই বোনেরা আছি সবাই যেন আল্লাহকে স্মরণ করি সব সময়, আর সব সময় আল্লাহকে সন্তুষ্ট রাখি, এই কামনাটা সব সময় করি। আর আপনারাও চেষ্টা করবেন। বিপদ যে কত নিকটে তা তারা আজকে নিজ চোখে দেখতেছে। দেখুন, দুইটা পরিবার হয়তোবা তারা কখনো ভাবতেও পারেনি তাদের এই আনন্দ মুহূর্ত সময়টা এক সময় তাদেরকে বিপদে নিয়ে আসবে বা তাদের এই আনন্দ মুহূর্তটা তাদের কাল হয়ে যাবে। বাচ্চাগুলোকে নিয়ে কত আকুতি তাদের বেঁচে থাকার, কিন্তু বিপদ যেন তাদের ছাড়ছেই না। দেখুন, এই পানির স্রোতগুলা মনে হচ্ছে আরো বেশি বাড়তেছে, যেখানে কমার কথা সেখানে আরো দ্বিগুণ বাড়ছে। তার মানে বিপদ আরো কাছে ঘনিয়ে আসছে। আশেপাশে কত মানুষগুলা দাঁড়িয়ে দেখছে, কিন্তু কিছুই করার ছিল না। এইরকম একটা পরিস্থিতি কেউ চাইলেও কিছু করতে পারবে না, অথচ তারা অবাক দুই নয়নে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর পাশ থেকে সবাই শুধু চিৎকার চেঁচামি, আর কিছুই করার ছিল না। যাই হোক বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু শিখবে। এই ভিডিওটা অনেকটাই শিক্ষণীয়। সব সময় কিন্তু শখটাকে পূরণ করতে যাবে না, শখ অনেক সময় মানুষের বিপদের কাল হয়ে দাঁড়ায়। তো দেখুন, সবাই চারপাশ থেকে ছোটাছুটি করছে যে এদেরকে বাঁচানোর জন্য, আর তারাও খুব আশায় রয়েছে যে তারা বেঁচে যাবে। কিন্তু আল্লাহর কি পরিণতি দেখুন, হয়তোবা তাদের মৃত্যু এখানেই নির্ধারিত ছিল, তাই তারা শত চেষ্টা করেও বাঁচতে পারলো না। তো যতটুকু শুনেছি এটা একটা ইন্ডিয়াতে এই ভিডিওটা ধারণ করেছে, আর এই ভিডিওটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে করা। তো আমি জানি না এটা সঠিক কিনা। এই যে দেখুন, এই যে এক এক করে ৩ জন লোক হাত ছুটে পড়ে গেল পানির স্রোতে। আল্লাহ ভালো জানে কে বেঁচে ছিল আর কে মারা গেছে। আর পাহাড়ের স্রোতে বুঝিনি তো, পাহাড়ের ধাক্কা খেয়ে হয়তো বা মানুষগুলো বাঁচাও নেই, অথবা মারা গেছে। আর 2টা ফ্যামিলি ছিল এখানে, আর সবারই মানে ছোট বড়, মানে বেশি বড় বাচ্চা না, সবাই ছোট। 2টা পুরুষ ছিল আর 2টা মহিলাই বড় ছিল। তো আশেপাশে দেখুন অনেক লোকই ঘুরতে গিয়েছে। তো ঘুরতে যাওয়া লোকগুলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু করতে পারছে না। আল্লাহ না করুক তাদের শখটা দেখুন, আজকে যেখানে তারা আনন্দ করবে সেখানে আজকে তারা কান্নার ঢল পড়ে গেছে। তারা এসেছিল একটা বিয়ে বাড়িতে, বিয়ের অনুষ্ঠানে, অথচ দেখুন ভাগ্য তাদেরকে কোথায় টেনে নিয়ে এসেছে। আজকে তাদের যেখানে আনন্দ করার সময় সেখানে তারা এখন মৃত। তো 2 জন বেঁচেছে শুনেছি, আর সকলেই মারা গেছে। অনেকের লাশও এখনো খুঁজেই পায়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা নিজেরাও দেখো এবং অন্যকেও সতর্ক করে দিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর এই যে দেখো, এরকম একটা পাহাড়ের এলাকায় কখনোই তোমরা এই সময় যেও না। যারা ঘুরতে পছন্দ করো তাদেরকে অনুরোধ করবো। আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কি হয়।
শেষমেশ এক এক করে সব চলে গেল। আল্লাহ মাফ করো আমাদের। আমরা যারা মুসলিম, আল্লাহকে নারাজ করে সৎ কাজ করি, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করো। আমরা নিজেদের শখগুলাকে এত প্রাধান্য দেই যা নাকি আল্লাহর হুকুম থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি নিজেদের শখের কাছে। আল্লাহ তুমি এই শখ থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করো, আর সবাইকে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো।